সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ৭১তম সূরা সূরাতুন নূহ থেকে কয়েকটা কথা বলবো। রব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাক মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। নূহকে আমি তার সম্প্রদায়কে এই জন্য নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি যেন নূহ সেখানে যেয়ে তাদেরকে দাওয়াত দেয়। আল্লাহ বললেন, নূহ চলে যাও তোমার সম্প্রদায়ের কাছে, যে তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করো। তোমার সম্প্রদায় বছরের পর বছর, যুগের পর যুগ ধরে ধরে তোমার সম্প্রদায় মন গড়া বানোয়াট মতবাদের উপরে আমল করে আসছে, সেই মতবাদের উপর চলে আসছে। ও নূহ, তুমি যাও তোমার কওমের কাছে, যাও তোমার কওমের কাছে যে তাওহীদের বাণী শোনাও, তোমার কওমের কাছে যে তাদেরকে তাওহীদের বাণী শোনাও, বলো আল্লাহ এক। তাহলে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য, একটি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য, যেই সমাজের মধ্যে থাকবে না কোনো অনাচার, থাকবে না কোনো কদাচার। নূহ আলাইহিস সালামকে পাঠানোর পর আল্লাহ তাআলা যখন এই বিধান দিয়ে দিলেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করলেন। আপনাদের প্রশ্ন আসতে পারে যে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার প্রয়োজন কি? ইসলামী সমাজ ব্যবস্থা যদি কোনো সমাজের মধ্যে তৈরি হয় তাহলে উপকারিতা কি? 3টা উপকারিতা রয়েছে। কয়টা? আরেকটু জোরে, কয়টা? 1 নাম্বার উপকারিতা, যেই সমাজের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে সেই সমাজের মধ্যে সব মানুষের জানের নিরাপত্তা দেওয়া হবে, সেই সমাজের মধ্যে সব মানুষের জন্য বিচার হবে এক। কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে না, কোনো মানুষকে অন্যায়ভাবে গুম করা হবে না, কোনো মানুষের জন্য জুলুম করা হবে না। নিজের পক্ষের হলে খুনের মামলা, ঘুষের মামলা, দুর্নীতির মামলা, সব মামলা মাফ যদি নিজের দলের হয়। আর যদি নিজের দলের না হয় তাহলে যত বানোয়াট মিথ্যা গায়েবী মামলাও দেওয়া হয়। আছে না নেই? বেশি না কম? তো ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে এই ধরনের কোনো বৈষম্য থাকবে না। 2 নাম্বার যেটা, সমাজের মধ্যে সকলের জন্য বিচার হবে এক। যে প্রধানমন্ত্রীর ছেলে তার জন্য বিচার যেটা, যে রিকশাওয়ালা দিন মজুরের ছেলে তার জন্য বিচার কোনো আলাদা করা যাবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে ছিলেন আবু শাহামা। এজন্য আবু শাহামাকে বলল, ওমর ও আমার পুত্র, তুমি কি মদ পান করেছো নাকি? বলে, না, আনা শারিবতুল নাবিজ, আমি পান করেছি নাবিজ। এই আঙ্গুর ফলটাকে ভিজিয়ে যখন রাখা হয় প্রথম অবস্থায় এটা হয় নাবিজ, এই নাবিজ খাওয়া জায়েজ। আরও কিছুদিন ভিজিয়ে রাখলে, কিছু সময় ভিজিয়ে রাখলে এটা হয় মদ, তখন এটা খাওয়া নাজায়েজ। তার পরের অবস্থা যেটা, আরও কিছুদিন আপনি ভিজিয়ে রাখবেন, তখন সেটা হয়ে যাবে শিরকা। প্রথম অবস্থা এবং শেষ অবস্থা, এই 2টা অবস্থাতে ওই জিনিসটা আপনি খেতে পারবেন, কিন্তু যখন মধ্যখানে চলে আসবে এটার নাম হয়ে যাবে মদ, এই মদ খাওয়া জায়েজ হবে। ফতুয়ার কিতাবের মধ্যে এসেছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে শিরকার মদের মধ্যে যদি কেউ লবণ ঢেলে দেয়, কি ঢেলে দেয়, তাহলে সেটা শিরকা হয়ে যায়, তখন খাওয়া জায়েজ। কি নামে? মদ নামে না, শিরকা নামে। এজন্য আবু শাহামাকে বলল, ওমর ও আমার পুত্র, তুমি কি মদ পান করেছো নাকি? বলে, না, আনা শারিবতুল নাবিজ, আমি পান করেছি নাবিজ। বলল, তোমার মধ্যে মাতলামি তৈরি হয়েছে, তোমার মধ্যে মাতলামি দেখা দিয়েছে, তোমার বিচার হবে। জোহরের সময় ওমর কলার ধরে টান দিয়ে নিয়ে গেলেন মসজিদে নববীর কাছে। নামাজের আগে খেজুর গাছের সাথে রশি দিয়ে বেঁধে রেখেছেন। সাহাবীরা এসে দেখে ওমরের সন্তান আবু শাহামা গাছের মধ্যে বাঁধা। জোহরের নামাজের পর ওমর সালাম ফিরিয়ে বললেন, মাকানুকুম ইনদানাল হাদ, ও আমার সাহাবীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা,
আপনাদেরকে নামাজের পরে বসতে হবে, আমাদের নিকটে একটি বিচার আছে। সব সাহাবী বসে গেলেন। একজন সাহাবী আরেকজন সাহাবীকে কানে কানে বলা শুরু করলেন, এটা ওমরের সন্তান। ওমর যতই ন্যায়পরায়ণ শাসক হোক না কেন, ওমর তার সন্তানের বিচার করবে। আবার কিছু মানুষ বলা বলি করতে লাগলো, ওমর যদি বিচারও করে তাহলে পুরাপুরি বিচার করতে পারবে না। হদের জন্য ৮০টি বেত্রাঘাত করা হয়, ওমর হয়তো ৩০টা দিবে। সমালোচনার ভয়ে হয়তো ৪০টা দিবে। নিজের ছেলে বলে ওমর ছাড় দিবে, ওমর হয়তো পরিপূর্ণ বিচার করতে পারবে না। জোহরের পর ওমর এসে মজলিসের মধ্যে আসন গ্রহণ করে বললেন, ও আমার সাহাবীরা, আবু শাহামার দোষ প্রমাণিত হয়েছে, এই আবু শাহামাকে এখন বেত্রাঘাত করা হবে। জল্লাদকে বলল, ও জল্লাদ, বেত্রাঘাত শুরু করে দাও। বেত্রাঘাত যখন ৩টা দিছে, ওমর দাঁড়িয়ে বলে, তুমি যেই ৩টা দিয়েছ আমার হিসাবে সেটা একটা হয়েছে, চাবুক আমার কাছে দাও। চাবুক নিয়ে ওমর পাষাণের মতো বাড়ি দেওয়া শুরু করলেন। ১ নয় ২ নয় দিতে দিতে ৮০টা বেত্রাঘাত দিয়েছে। তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে আপনারা দেখতে পেরেছেন কি সুবিধা। সকলের জান মালের নিরাপত্তা দেওয়া হবে, কারো জন্য খুন গুম অন্যায়ভাবে ফাঁসি জুলুম করা হবে। দ্বিতীয়ত হচ্ছে সবার জন্য বিচার। ৩ নাম্বার হচ্ছে সকলের মৌলিক যেই চাহিদা রয়েছে সেটাকে পূরণ করতে হবে। সেগুলো কি? সব মানুষের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, পোশাক, শিক্ষা এগুলোকে নিশ্চিত করতে হবে। সব মানুষের জন্য ফেসিলিটিজ হবে সমান, সব মানুষকে সুযোগ সুবিধা দিতে হবে সমান সমান, কারো জন্য বেশি কারো জন্য কম দেওয়া যাবে। ৩ নম্বরের যেই সুবিধা রয়েছে, যদি ইসলাম কায়েম হয়ে যায়, সকলের মৌলিক অবস্থা মৌলিক চাহিদা এক হবে। সব মানুষগুলোর জন্য বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, খাদ্যকে বাস্তবায়ন করতে হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, নাম শুনেছেন আপনারা? কে হয়? ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ের ঘরের নাতি। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার নানা হয়। ওমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফা ছিলেন, নিয়ম করে দিলেন সব মানুষকে জাকাত দিতে হবে। জাকাত দিতে দিতে এমন অবস্থা হলো, যেই ব্যক্তি জাকাত দিতে পারবে আর যেই ব্যক্তি জাকাত গ্রহণ করবে এমন মানুষ আর খুঁজে পাওয়া যায় না। সমাজের মধ্যে একজনও গরিব নাই, সব গরিবগুলো জাকাতের মাধ্যমে দূর হয়ে গিয়েছে। তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম হয়, সেখানে গরিব থাকবে না, দরিদ্র থাকবে না, সকলের জন্য সুবিধা হবে সমান। বলেন না সুবহানাল্লাহ। ৪ নম্বরে যেই সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে সকলের জন্য মতামত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, সকলের ধর্ম পালনে সুবিধা দিতে হবে, সব সময় সব ধর্মকে উদযাপন করতে দিতে হবে। কোন ধর্মের মুসলিম ভূখণ্ডের মধ্যে সব মানুষ বাস করবে, মুসলমানদেরকে যেই সুযোগ সুবিধা দেওয়া হবে, কাফের যদি বাস করে কাফেরকেও এক সুযোগ সুবিধা দেওয়া হবে। জিম্মি যদি বাস করে জিম্মিকেও এক সুযোগ সুবিধা দেওয়া হবে। তবে শর্ত হচ্ছে ওই বেদুইন যারা কাফের মুশরিক যারা ইসলামী সমাজ ব্যবস্থায় বাস করবে, তারা মদ বিক্রি করতে পারবে, কিন্তু কোনো মুসলমানের কাছে বিক্রি করতে পারবে কোনো মুসলমানের কাছে মদ বিক্রি করতে পারবে না। ওরা নিজেরা মনে করেন বাংলাদেশ ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয়েছে, শাহপুরের দোকানে মদের দোকান দিয়েছে, কোনো অসুবিধা নাই। তাকানে দিকে শাহপুরের দোকানে মদের দোকান দিয়েছে, সেই মদ বিক্রি করতে পারবে শুধুমাত্র অমুসলিম কাফেরের কাছে, কোনো মুসলমানের কাছে বিক্রি করতে পারবে। যদি বিক্রি করে তার শাস্তি দেওয়া হবে, তাকে তার দোকান উচ্ছেদ করা হবে। রব্বুল আলামিন নূহকে পাঠালেন তার কওমের কাছে, বললেন, নূহ তুমি যাও তোমার কওমের কাছে, যে দাওয়াত দাও তোমার কওম মন গড়া মতবাদে চলাফেরা করছে। এই মতবাদ তোমার কওম মন গড়া মতামত পালন করছে। এই মতামত আর বেশি দিন পালন করা যাবে না, এক আল্লাহর পথে ফিরে আসতে হবে। দাওয়াত দেওয়া শুরু করলেন নূহ আলাইহিস সালাম। দাওয়াত দিতে দিতে 900 বছর। কত বছর? আরো জোরে। 900 বছর। 900 বছর দাওয়াত দিলেন, কর্মী মাত্র 80 জন। কয়জন? কম না বেশি?
পাশ না ফেল। আস্তাগফিরুল্লাহ আল আযীম। কখনো এই কথা বলা যাবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোন নবী তার দায়িত্বে ফেল করেছেন। রব্বুল আলামিন বলেন, লা তুসআলু আন আসহাবিল জাহিম। ও নবী, লোকেরা কি কারণে জাহান্নামে গিয়েছে আপনাকে প্রশ্ন করা হবে না। আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, আপনার কাজ হচ্ছে তাদেরকে হেদায়েতের বাণী শোনানো। হেদায়েত দেওয়ার মালিককে। যদি আমি হেদায়েত না দেই, আপনি শত দাওয়াত দিলেও সে ইসলাম আনবে না, আপনার ধর্ম কবুল করবে না, আপনার দাওয়াত মেনে নিবে না। এজন্য আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার ভাবনার কোনো কারণ নাই। যারা জাহান্নামের অধিবাসী হবে তারা তাদের নিজ কর্মফলের কারণেই হবে। নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করলেন। 900 বছর দাওয়াত দেওয়ার পর যখন কর্মী মাত্র 80 জন, নূহ আলাইহিস সালাম নবুয়ত পেলেন 40 বছর বয়সে। কত বছর? আরো জোরে, কত বছর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর? কথা বলেন। 40 বছর। সমান বয়সে নবুয়ত পেলেন। বিশ্বনবী হায়াত পেলেন মাত্র 63 বছর। আর নূহ আলাইহিস সালাম হায়াত পেলেন 950 বছর। সুবহানাল্লাহ। এত বছর দাওয়াত দিয়ে যখন কর্মী সংখ্যা বাড়ে না, নূহ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, ও আল্লাহ, ইন ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। ও আল্লাহ, বুক ভরা ব্যথা নিয়ে বলতেছে, ও আল্লাহ, আমি আমার কওমকে দাওয়াত দেই সকালবেলা, আমি আমার কওমকে দাওয়াত দেই দুপুরবেলা, আমি আমার কওমকে দাওয়াত দেই সন্ধ্যাবেলা। আপনি জানেন আমি কখনো এই দাওয়াতি কাজের মধ্যে অবহেলা করি? আমরা দাওয়াত দেই শুধু রাতের বেলায়, মাহফিল হলে আমরা একটু দাওয়াত দেই, কিন্তু নূহ সকালে দাওয়াত দেয়, দুপুরে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, সব সময় শুধু দাওয়াতের উপরেই। নূহ আলাইহিস সালাম ব্যথা নিয়ে বলতেছে, ও আল্লাহ, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। তাদেরকে যখনই আমি দাওয়াত দেই তারা শুধু দূরে সরে যায়, আমাকে দেখলেই দূরে সরে যায়। আমি নূহ যেই রাস্তা দিয়ে হাঁটি ওই রাস্তা থেকে দূরে সরে যায়। এমন ব্যথা নিয়ে যখন আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ বললেন, ও নূহ, তোমার চিন্তার কারণ নাই, তুমি তোমার কাজ অবহেলা করো। দেখবেন মসজিদের ইমাম সাহেব যদি বাজারের মধ্যে যে দাওয়াত দেয়, সবজি বেচতেছে একজনে, যে দাওয়াত দিল, আসো জোহরের নামাজে আসো, আসে না। আসরের নামাজে দিল, আসে না। মাগরিব দিল, আসে না। এমন যদি বারবার দেয়, তখন হুজুরকে বলে, হুজুর আপনি দূর হন, আমার কাছে আর আসবেন না, বলে কিনা? ইমাম সাহেব আর যায়? আর যায় না। কারণ কি? ওনাকে তাড়িয়ে দিয়েছে, অপমান করেছে। কি পরিমাণ অপমান নূহ আলাইহিস সালামকে ওনার উম্মত করেছে, পৃথিবীতে অন্য কোন নবীকে এত বেশি অবজ্ঞা কোন উম্মত করে? তারপরও দাওয়াতি কাজ থেকে বিরত হলেন না, বললেন, ও আল্লাহ, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। যখনই আমি তাদেরকে দাওয়াত দেই তারা দূরে সরে চলে যায়, আমাকে দেখলেই অন্য রাস্তায় চলে যায়। আবার নূহ আলাইহিস সালাম বললেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসিররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। শুধু তাই নয়, আমাকে দেখলেই যদি দূরে সরে যেত তাহলে তো হতোই। আমাকে দেখলে যদি দূরে চলে যেত তাহলে তো হতোই। শুধু দূরে চলে যায় না, এখন আমাকে দেখলেই মুখ ঢাকে চাদর দিয়ে। আমি যদি এই পথে আসি, আমাকে দেখলেই মুখটা ঢাকে। আমি যদি কথা বলতে চাই, দুই কানের মধ্যে আঙ্গুল দেয়। মনে হয় সমাজের সব মানুষগুলো ভালো, আমি একাই খারাপ। এমন হয় না? যখন দাওয়াত দেয় মনে হয় সব মানুষগুলো সমাজের মধ্যে ভালো, হুজুর একা খারাপ। ঠিক কিনা? এগুলো করা যাবে? এজন্য সম্মানিত সুধী, নূহ আলাইহিস সালাম এই দাওয়াতি জীবনে এত বেশি অত্যাচারের শিকার হয়েছেন, এত বেশি সমালোচনা, ক্রিটিসিজমের শিকার হয়েছেন, যেটা পৃথিবীতে অন্য কোনো নবী হয়।
তাহলে আমাদেরকেও এই মাথায় রাখতে হবে, আমরাও যদি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে যাই, আমরাও যদি দাওয়াত দিতে যাই, আমাদেরকেও কোরআনের আইন দিয়ে চলতে। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? এজন্য সমাজ হবে ইসলামের সমাজ, সমাজ হবে কোরআনের সমাজ, যেই সমাজের মধ্যে সব মানুষ হবে এক। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি। আপনারা আমাকে হয়তো চিনে থাকবেন, আমি আমার পরিচয় দেওয়ারও সুযোগ পাই নাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ মারুফ বিল্লাহ ফারাবি আল আজহারি। আমার আব্বাকে আপনারা চিনে থাকবেন, খড়গপুর ফাজিল মাদ্রাসা আছে এখানে পাশেই, চিনেন আপনারা? এই মাদ্রাসার বর্তমান রানিং সম্মানিত যে প্রিন্সিপাল, উনি আমার আব্বা হন। আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ে 2019 সালে গিয়েছি। 2024-এ এসে আমি আমার অনার্স কমপ্লিট করেছি, এখন মাস্টার্সের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কোরআন সুন্নাহর সহি বুঝ আমাকে দান করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।